বেসিক গ্রামার বলতে কি বোঝায়? বেসিক গ্রামার বলতে আমাদের হচ্ছে খুঁটিনাটি বিষয় জানতে হবে। খুঁটিনাটি বিষয়ে যে পার্টস অফ স্পিচ নাউন আছে, তো নাউন আমাদের ইন ডিটেলস জানতে হবে, প্রোনাউন ইন ডিটেলস জানতে হবে, অ্যাডজেক্টিভ লাইকওয়াইজ এই 8টা পার্টস অফ স্পিচ ইন ডিটেলস জানতে হবে। আচ্ছা, আমরা এখন পার্টস অফ স্পিচে যাব। পার্টস অফ স্পিচ, এখন পার্টস অফ স্পিচটা দেখেন। পার্টস অফ স্পিচে আমরা জানি 8টা আছে আইটেম। একটা নাউন, এখন নাউন দিয়ে কি বোঝাই? সেটা হচ্ছে নাউন দিয়ে নাম বোঝাই, কোনো কিছুর নাম, যে কোনো কিছুর, ব্যক্তির নাম হতে পারে, বস্তুর নাম হতে পারে। জাস্ট মনে রাখবেন, হয়তো আপনারা ছোটবেলায় পড়ছেন, অনেক সংজ্ঞা পড়ছেন, ব্যক্তির নাম এটা, গুণের নাম এটা, আপনি জাস্ট মনে রাখবেন নাম বোঝাই। কি বোঝাই? নাম। নাম বোঝাই। যেমন ব্যক্তির নাম কামাল হতে পারে। কোনো বস্তুর নাম যদি বলেন, আপনি এই যে খাতা কলম নিয়ে বসছেন, পেন, পেন একটা নাউন, কোনো বস্তুর নাম। তারপর খাতা নিয়ে বসছেন, নোটবুক। তারপর বইয়ের নাম হতে পারে। যে কোনো কিছুর নাম হচ্ছে নাউন। যে কোনো কিছুর নাম নাও। নাউন। আবার নাউনের পরিবর্তে যেটা বসে সেটা প্রোনাউন। এগুলো ছোটবেলার পড়ালেখাকে ক্লাস বাচ্চার বলতে। প্রোনাউন হচ্ছে আমার নাউনের পরিবর্তে যা বসে। যেমন আমি ব্যক্তির পরিবর্তে হি বসাইতে পারি, সি বসাইতে পারি, দে বসাইতে পারি। আবার কোনো বস্তুর পরিবর্তে আমি ইট বসাইতে পারি, দে বসাইতে পারি। এতটুকু বুঝছেন? না বুঝলে বলবেন। জি। আচ্ছা, বুঝছেন। এরপর দেখেন, এটা মোস্ট ইম্পর্টেন্ট, অ্যাডজেক্টিভ। এটার প্রোনাউন্সিয়েশনটা অ্যাডজেক্টিভ না, এটার প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা ডি যেটা আছে এটা সাইলেন্ট। বুঝছেন কি হবে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ না, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। আচ্ছা, এরপর দেখেন, অ্যাডজেক্টিভ হচ্ছে আমার নাউন প্রোনাউনকে মডিফাই করে। আপনারা হয়তো অনেকভাবে পড়ছেন যে নাউনের গুণ অবস্থা এগুলো প্রকাশ করে। এত বড় সংজ্ঞা আমাদের মনে রাখতে হবে না। জাস্ট মাথায় রাখবেন নাউন প্রোনাউনকে মডিফাই করে। এখন বলতে পারেন মডিফাই করা মানে কি? মডিফাই করা মানে হচ্ছে অতিরিক্ত তথ্য দেওয়া। আপনারা এগুলো স্ক্রিনশট নিয়ে রেখেন, অথবা আমি ক্লাসের রেকর্ডিং দিয়ে দিব। অনলাইন ক্লাসের একটা সুবিধা হচ্ছে রেকর্ড করা যায়। অফলাইন ক্লাস রেকর্ড করা যায় না, বাট অনলাইন ক্লাস রেকর্ড করা যায়। আমি আপনাদের রেকর্ডিংটা দিয়ে দিব, ওখান থেকে দেখে আপনারা আবার বুঝে বুঝে এগুলো লিখতে পারবেন। অবশ্যই খাতায় এগুলো নোট করে ফেলবেন। তাহলে অ্যাডজেক্টিভটা হচ্ছে আমার নাউন প্রোনাউনকে মডিফাই করে। এখন মডিফাই মানে কি? মডিফাই মানে হচ্ছে অতিরিক্ত তথ্য দেওয়া। কি দেওয়া? অতিরিক্ত তথ্য দেওয়া। দোয়া। আমি লিখতেছি না, কারণ এখানে মাউস দিয়ে লেখা কষ্টকর, জাস্ট বলে দিচ্ছি। অতিরিক্ত তথ্য দেওয়া। এখন অতিরিক্ত তথ্য কিরকম দেয় সেটা আমরা দেখবো। এক্সাম্পল আমরা যাই। নাউন প্রোনাউন কে মডিফাই করা, দ্যাট মিনস অতিরিক্ত তথ্য দেওয়া। অতিরিক্ত তথ্য কিরকম দেয় আমরা সেটা একটু দেখি। এক্সাম্পলে গেলে আমরা বুঝবো। আচ্ছা, আচ্ছা, এখান থেকে আপনাকে বুঝাই। যেমন ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। ওয়াকিং ইজ আ গুড গুড। এক্সারসাইজ। গুড এক্সারসাইজ। এখানে দেখেন এক্সারসাইজ এটা কি? নাউন। এটা কি? নাউন। হুম। এটা বুঝছেন সবাই? জি। এখন আমি আপনাকে জি। বলছি, নাউন প্রোনাউনকে যে মডিফাই করে তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। মডিফাই মানে অতিরিক্ত তথ্য দেওয়া। এই এক্সারসাইজ সম্পর্কে অতিরিক্ত তথ্য দিছে হচ্ছে আমার এটা গুড। এক্সারসাইজটা কেমন? গুড, ভালো। এক্সারসাইজটা কেমন? গুড। গুড এটা কাকে নিয়ে বলছে? এক্সারসাইজকে নিয়ে না? জি। এটা না বুঝলে বলেন। এখানে যে আমরা গুড বলছে, গুড কার বিষয়ে বলছে? এক্সারসাইজের বিষয়ে। তো এক্সারসাইজ এটা যদি আমার নাউন হয়, নাউন বা প্রোনাউনকে যে মডিফাই করে মানে অতিরিক্ত তথ্য দেয় তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। তো গুড এটা হচ্ছে আমার একটা অ্যাডজেক্টিভ। এতটুকু বুঝছেন সবাই? জি। তাহলে অ্যাডজেক্টিভ আমরা কিভাবে চিনবো? নাউন প্রোনাউনকে যেটা মডিফাই করে, মডিফাই করা মানে অতিরিক্ত তথ্য দেওয়া। দোষ গুণ অবস্থা এতগুলো আমাদের মুখস্থ রাখতে হবে না, জাস্ট মনে রাখবেন মডিফাই করা। শুধু নাউন প্রোনাউনকে যারা মডিফাই করে সেগুলো হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। মডিফাই করা মানে অতিরিক্ত তথ্য দেওয়া। আরেকটা এক্সাম্পল যদি দেই, আমি মনে করেন
রহিম যা বয় রেস্টুরেন্ট দিতে পারি। এখানে দেখেন রহিম ইজ এ ট্যালেন্টেড স্টুডেন্ট, আমরা যেটা লিখলাম ইজ, এটা হচ্ছে ভার্ব, অক্সিলারি ভার্ব, তার মানে ফাইনাইট ভার্ব। এতটুকু বুঝছেন? জি। ইজ এ ট্যালেন্টেড স্টুডেন্ট, এর মধ্যে নাউন কোনটা বলতে পারবেন কেউ? আর ট্যালেন্টেড স্টুডেন্ট নাউন কোনটা? রহিম। স্টুডেন্ট। না, রহিমের মধ্যে তো নাউন, ঠিক আছে, ওকে, রহিম নাউন। আমি বললাম এই যে আমি যেটা স্টুডেন্ট। হাইলাইট করলাম এই জায়গায় নাউন কোনটা? রাহিম। স্টুডেন্ট। স্টুডেন্ট। স্টুডেন্ট হচ্ছে হাইলাইটেড অংশটা দেখেন, হাইলাইটেড অংশটা দেখেন, হাইলাইটেড অংশে আমার স্টুডেন্টটা হচ্ছে নাউন। আমি বলছি নাউন বা প্রোনাউনকে যেটা মডিফাই করে, অতিরিক্ত তথ্য দেওয়া। তো স্টুডেন্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দিছি কোনটা? ট্যালেন্টেড। ট্যালেন্টেডটা কি? ট্যালেন্টেড। স্টুডেন্টটা ট্যালেন্টেড না? অ্যাডজেক্টিভ। আওয়াজ আসছে থেকে কার দিক থেকে? আপনারা কথা বলার সময় স্পিকারটা অন করেন, না হলে স্পিকারটা অন মিউট করে রাখেন, ঠিক আছে? এখানে দেখেন এই যে স্টুডেন্ট, এটা হচ্ছে আমার নাউন। এই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিছে হচ্ছে এই ট্যালেন্টেড। এই ট্যালেন্টেডটা হচ্ছে আমাকে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিছে। কি দিছে? তথ্য। এই অতিরিক্ত তথ্য নাউন বা প্রোনাউন সম্পর্কে যে দেয় সেটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। আমি যেটা বললাম নাউন প্রোনাউনকে যে মডিফাই করে, নাউন প্রোনাউনকে যে মডিফাই করে সেটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। এতটুকু বুঝছেন কি? জি। না বুঝলে বলেন। সবাই বুঝছেন? জি। তাহলে আমি একজন একজন জিজ্ঞেস করি, দাঁড়া। মিটিং হচ্ছে আমার আর 2 মিনিটে শেষ হয়ে যাবে, এরপর আমরা নতুন লিঙ্ক দিব। নতুন লিঙ্ক দিলে আপনি join করবেন। এগুলোতে টাইম লিমিট থাকে, জুমে 40 মিনিট টাইম লিমিট থাকে, 2 মিনিটে হচ্ছে আমার মিটিং শেষ হয়ে যাবে। শেষ হয়ে গেলে আমরা আবার লিঙ্ক দিব, আবার জয়েন করব। আচ্ছা, আমি একজন একজন জিজ্ঞেস করি। আয়াতুল আলম শুনতে পাচ্ছেন আমাকে? অ্যাডজেক্টিভ কিভাবে চিনবো? অ্যাডজেক্টিভ কিভাবে চিনবো? বলতে পারবেন না? জি। অ্যাডজেক্টিভ যদি কিভাবে কোনো চিনবো? শোনা যাচ্ছে না আমার কথা? এই যে নাউন প্রোনাউনকে যে মডিফাই করে সেটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। মডিফাই করা মানে অতিরিক্ত তথ্য দেওয়া, যেটা এক্সাম্পলে দেখাইলাম, রহিম ইজ আ ট্যালেন্টেড বয়। এই যে স্টুডেন্ট, ট্যালেন্টেড স্টুডেন্ট, এই স্টুডেন্ট এটা নাউন, নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিছে ট্যালেন্টেড, তো এই জায়গায় ট্যালেন্টেডটা অ্যাডজেক্টিভ, কারণ এটা নাউনকে মডিফাই করছে। মডিফাই মানে অতিরিক্ত তথ্য দিছে। এটা বুঝছেন এখন? ওকে, তাহলে অ্যাডভার্বের বিষয়টা বলতে পারবেন কেউ, বা আগে পড়েছেন এরকম? অ্যাডভার্ব কিভাবে চিনবো? পারবেন? আচ্ছা, না পারলে আমরা শুরু করি, ওকে। এখন আমি বললাম নাউন প্রোনাউনকে যেটা মডিফাই করে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এতটুকু তো বুঝছেন? জি। নাউন প্রোনাউন ব্যতীত, ব্যতীত মানে ছাড়া, নাউন প্রোনাউন ব্যতীত অন্য পার্টস অফ স্পিচকে যেটা মডিফাই করে সেটা হচ্ছে অ্যাডভার্ব। অন্য পার্টস অফ স্পিচকে যেটা মডিফাই করে সেটা হচ্ছে অ্যাডভার্ব। এটা মেইনলি ভার্বকে মডিফাই করে, মানে অতিরিক্ত তথ্য দেয়, অতিরিক্ত তথ্য দেয়। কারণ সেটা কিভাবে অতিরিক্ত তথ্য দেয় সেটা আমরা এক্সাম্পলে দেখবো, জাস্ট এটা মনে রাখেন। অ্যাডভার্ব আমরা চিনবো হচ্ছে নাউন এবং প্রোনাউন ব্যতীত, মানে ছাড়া অন্য পার্টস অফ স্পিচকে যে মডিফাই করে, মডিফাই করা মানে অতিরিক্ত তথ্য দেওয়া, সেটা হচ্ছে আমার অ্যাডভার্ব। তাহলে আমরা শুধু একটা এক্সাম্পলে যাই, এক্সাম্পলে গেলে আমরা এক্সাম্পল হতে পারে, একটু ওয়েট, এগুলো তো হচ্ছে দেই।
সেন্টেন্সটা কেউ একজন পড়েন তো। he worked fast. হি ওয়ার্কস ফাস্ট, হ্যাঁ এখানে ভার্ব কোনটা? Work. ওয়ার্কস, এখানে ভার্ব। হুম, তো ওয়ার্ক যদি আমার ভার্ব হয়, এটা হচ্ছে আমার ভার্ব। সে হাঁটেই, সে দ্রুত হাঁটে, ফাস্ট মানে হচ্ছে আমার দ্রুত। তো আমি আপনাকে যেটা বললাম, নাউন প্রোনাউন ব্যতীত অন্য পার্টস অফ স্পিচকে যে মডিফাই করে সেটা হচ্ছে আমার অ্যাডভার্ব। আচ্ছা, এখানে সে ফাস্ট মানে সে দ্রুত, নাকি তার হাঁটা ওয়াক্স এটা দ্রুত, কোনটা ফাস্ট বলেন তো কেউ একজন? হাঁটা। হাঁটা ফাস্ট। হাঁটা। হ্যাঁ, তো হুম, হাঁটা হচ্ছে, এখানে ওয়াক্সটা হচ্ছে আমার ভার্ব। এটা কি, এটা কোন পার্টস অফ স্পিচ? ভার্ব। এটা বুঝছেন? বুঝেন নাই? non-finite verb. এটা Non-finite verb. ফাইনিট ভার্ব, ফাইনিট ভার্ব। এটা বি1 না, প্রেজেন্ট, প্রেজেন্ট। আচ্ছা। এটা হচ্ছে আমার প্রেজেন্ট ফর্মে আছে, এটা ফাইনিট ভার্ব। তো এই আমার যে ফার্স্ট, এখন ফার্স্ট কি, সে ফার্স্ট নাকি তার হাঁটাটা ফার্স্ট? হাঁটা। হাঁটাটা তো হচ্ছে আমার ভার্ব। আমি এর আগে আপনাকে বলছি, নাউন বা প্রোনাউন মডিফাই করে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার নাউন বা প্রোনাউন ব্যতীত অন্য পার্টস অফ স্পিচকে যে মডিফাই করে, অন্য পার্টস অফ স্পিচ মানে হচ্ছে আমার ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তার মানে নাউন প্রোনাউন ছাড়া অন্য পার্টস অফ স্পিচকে যে মডিফাই করে তার নাম হচ্ছে অ্যাডভার্ব। তো এই জায়গায় যেটা ফার্স্ট, এই ফার্স্ট এটা হচ্ছে আমার অ্যাডভার্ব। কেন অ্যাডভার্ব সেটা বুঝছেন? সেটা ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দিছে। অতিরিক্ত তথ্য দিছে মানে এটা মডিফাই করছে। তো যেটা, এখন ভার্ব তো নাউন প্রোনাউনের মধ্যে পড়ে না। নাউন প্রোনাউনের মধ্যে কি ভার্ব আছে? ভার্ব তো আলাদা একটা পার্টস অফ স্পিচ। এতটুকু বুঝছেন? জি। হ্যাঁ, তো এইটা হচ্ছে আমার অ্যাডভার্ব। এই জায়গায় ফার্স্ট এটা হচ্ছে অ্যাডভার্ব। কেন অ্যাডভার্ব সেটা না বুঝে থাকলে কোশ্চেন করতে পারেন। কেন অ্যাডভার্ব এটা বুঝছেন? জি। কারণ সেটা হচ্ছে আমার একটা ভার্বকে মডিফাই করছে। তার মানে নাউন প্রোনাউন ব্যতীত, না মানে নাউন প্রোনাউন ছাড়া অন্য পার্টস অফ স্পিচকে যে মডিফাই করে, মডিফাই করা মানে অতিরিক্ত তথ্য দেওয়া। তো এই জায়গায় ওয়ার্কস একটা ভার্ব, হাঁটা, এটা সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দিছে হচ্ছে আমার এই ওয়ার্ডটা ফার্স্ট। তার মানে এই ওয়ার্ডটা হচ্ছে আমার অ্যাডভার্ব। এই ওয়ার্ডটা কি হবে আমার? adverb. এটা না বুঝলে বলেন, বুঝছেন? জি। ওকে, আরেকটা এক্সাম্পল আমরা দিতে পারি। আরেকটা এক্সাম্পল আমরা দিই। আরেকটা বিষয় মাথায় রাখবেন, অ্যাডভার্ব হচ্ছে আমার অ্যাডভার্ব কেও মডিফাই করতে পারে। অ্যাডভার্ব অ্যাডভার্ব কেও মডিফাই করতে পারে, সেটা আমরা যদি একটু দেখি কিরকম। যেমন he runs, তুমি এটা দেখতে দাও। দেখা যায় he runs slowly, জি। তার মানে কি সে খুব ধীর গতিতে দৌড়ায়। এখন সে ধীর গতিতে নাকি যে আমার দৌড়ানোটা ধীর গতি, কি হবে? দৌড়ানো। দৌড়ানো, তো দৌড়ানো। দৌড়ানো। হ্যাঁ দৌড়ানো। দৌড়ানোটা এখানে হচ্ছে ভার্ব, একটা ফাইনিট ভার্ব বি1। এটা বুঝছেন? জি। আচ্ছা, এটা একটু, এটা ইউ হবে। ইউ। তাহলে দৌড়ানোটা হচ্ছে আমার স্লোলি, তার মানে এটা হচ্ছে ভার্ব। তো ভার্ব সম্পর্কে যে অতিরিক্ত তথ্য দেয় মানে মডিফাই করে, সেটা আমার কি হবে, কোন পার্টস অফ স্পিচ হবে? adverb. অ্যাডভার্ব, রাইট, এটা হচ্ছে আমার অ্যাডভার্ব। আরেকটা বিষয় যেটা বললাম, একটা অ্যাডভার্ব একটা অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে, সেটা কিরকম আমরা একটু দেখবো। ওকে, সেটা আমরা একটু দেখি। দেখেন, এই জায়গায় দেখেন, স্লোলিটা হচ্ছে আমার অ্যাডভার্ব একটা, সেটা তো বুঝছেন, আগের সেন্টেন্সে বোঝানো হয়েছে, বুঝছেন? জি। বেরিটা কি হবে? স্লোলি হচ্ছে আমার ধীর গতিতে, খুবই ধীর গতিতে। তো এই যে খুবই, বেরি, এটা কাকে মডিফাই করতেছে, কার সম্পর্কে তথ্য দিচ্ছে? এই বেরি কার সম্পর্কে তথ্য দিচ্ছে? স্লোলি। এটা স্লোলি। সম্পর্কে। হ্যাঁ, স্লোলি সম্পর্কে। কিন্তু এই স্লোলিটা হচ্ছে একটা অ্যাডভার্ব। তো যেটা বললাম, একটা অ্যাডভার্ব আরেকটা অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে। তো স্লোলি যেহেতু একটা অ্যাডভার্ব, একটা অ্যাডভার্বকে যে মডিফাই করে সেও অ্যাডভার্ব, এটাও এই জায়গায় অ্যাডভার্ব। এটাও কি adverb. অ্যাডভার্ব? বুঝছেন এটা? জি।
না বুঝলে কোশ্চেন করতে পারেন। কোনো কোশ্চেন আছে যেগুলো করালাম এর মধ্যে কোনো কোশ্চেন থাকলে আমাকে বলেন, কোথাও বুঝেন না এরকম, এগুলো রেকর্ড ক্লাস দিয়ে দেওয়া হবে, ওগুলো রেকর্ড চলতেছে। কোনো কোশ্চেন আছে? না। তাহলে আমরা নেক্সট কি আছে সেটাতে যাব। তাহলে আমরা কি কি শেষ করলাম, যেটা নাউন, প্রোনাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, ভার্ব। তাহলে এই জায়গাটা একটু কোশ্চেন করি। আমি অ্যাডজেক্টিভ কিভাবে চিনবো একটু বলেন তো, অ্যাডজেক্টিভ কিভাবে চিনবো? নাউন নাউন আর প্রনাউনকে যেটা উদ্দেশ্য করে বলে ওইটা না, ওইটা হ্যাঁ, হবে। জি। এভাবে আপনি বলবেন নাউন প্রোনাউনকে যে মডিফাই করে। মডিফাই মানে অতিরিক্ত তথ্য দেওয়া, এগুলো খাতায় মডিফাই এর পাশে ব্র্যাকেট দিয়ে লিখবেন অতিরিক্ত তথ্য দেওয়া, মডিফাই এর পাশে। ঠিক আছে? জি। এরপর তাহলে নাউন প্রোনাউনকে যে মডিফাই করে সেটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। খুবই আমার ওইভাবে মুখস্থ করা লাগবে না যে নাউনের গুণ দোষ বিশেষ্য, গুণ দোষ অবস্থা এগুলো মুখস্থ করা লাগবে না, আপনি জাস্ট মাথায় রাখবেন নাউন প্রোনাউনকে যে মডিফাই করে। মডিফাই করা মানে অতিরিক্ত তথ্য দেয়, এটা মাথায় রাখলেই খুব সহজে আপনি অ্যাডজেক্টিভ চিনতে পারবেন। ওকে, এখন অ্যাডভার্ব কিভাবে চিনবো? অ্যাডভার্ব নাউন প্রনাউন ছাড়া যেটা ভার্ব থাকে ওইটাকে মডিফাই করে যেটা করা হয় ওইটা। হ্যাঁ, এটা এভাবে বলবেন নাউন প্রোনাউন ছাড়া বা ব্যতীত অন্য পার্টস অফ স্পিচকে, তার মানে নাউন প্রোনাউনকে করবে না, এগুলো অন্যগুলো করবে। অন্যগুলো বলতে ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলোকে যে মডিফাই করবে। মডিফাই করা মানে কি বললাম একটু আগে? অতিরিক্ত তথ্য। অতিরিক্ত তথ্য দেওয়া। বুঝা গেছে? জি। ওকে, এগুলো ভালোভাবে আয়ত্ত করতে পারলে গ্রামার আইটেম গুলো খুব সহজেই পারা যায়। এরপর প্রিপোজিশন আমরা সবাই চেনার কথা। প্রিপোজিশন তো চেনেন, যেমন টু, ফর, ইন। এই প্রিপোজিশনাল গুলোর কাজ কি? এগুলোর কাজ হচ্ছে সম্পর্ক স্থাপন করা। কি স্থাপন করা? সম্পর্ক। সম্পর্ক স্থাপন। হ্যাঁ, এগুলো বাংলায় একটা ইয়া আছে, সেটা হচ্ছে বিভক্তি। বিভক্তি পড়ছেন কিনা জানি না, হয়তো সামনে পড়বেন, ইন্টারমিডিয়েটে আছে বাংলা সেকেন্ড পেপারে। ওই বিভক্তির জন্যই মূলত আমার ইংলিশে হচ্ছে এই যে প্রিপোজিশনটা আসে, এবং প্রিপোজিশন এটা কিন্তু আপনাদের 12টা আইটেম যে গ্রামার গুলো আছে ইন্টারমিডিয়েটের এইচএসসি ওখানে আছে। তো প্রিপোজিশনের কাজ হচ্ছে সম্পর্ক স্থাপন করা, একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করে। সেটার এক্সাম্পল আমরা দেখবো এখন। এক্সাম্পল যদি আমরা যাই, এই জায়গায় দেখো প্রিপোজিশন আছে কোনো? টু। টু। টুটা হচ্ছে আমার এই জায়গায়, টুটা হচ্ছে আমার এই জায়গায় প্রিপোজিশন। এটা আমার এটার সাথে এবং এটার সাথে একটা সম্পর্ক স্থাপন করছে। তো প্রিপোজিশনের কাজ হচ্ছে সম্পর্ক স্থাপন করা। প্রিপোজিশনের কাজ কি? সম্পর্ক স্থাপন করা। তারপর আরেকটা যদি আমরা দেখি, এই জায়গায় যে পিপল অফ বাংলাদেশ বা বাংলাদেশ যেটাই বলি, এই জায়গায় যে অফ বাংলাদেশের জনগণ, দ্য পিপল অফ বাংলাদেশ, আমি কি বাংলাদেশ জনগণ বলবো নাকি বাংলাদেশের জনগণ বলবো? বাংলাদেশের জনগণ। বাংলাদেশের। এই যে এর, এর যেটা আছে ওটা হচ্ছে বিভক্তি বাংলায়, বাট ইংলিশে ওটাকে আমরা প্রিপোজিশন বলি। তো এর অর্থটা আমার আনার জন্য ইংলিশে এই অফ, অফ ওয়ার্ডটা মানে প্রিপোজিশনটা ইউজ হয়। তো এই যে পিপল এবং বাংলাদেশ বা বাংলাদেশ, এই দুটার মধ্যে আমার সম্পর্ক স্থাপন করতেছে হচ্ছে অফ। এই অফটা হচ্ছে প্রিপোজিশন। এই অফটা কি? প্রিপজিশন। বোঝা গেছে? জি। ওকে, এরপরেরটাতে আমরা যাব। এরপরে যেটা আছে কনজাংশন, হয়তো পরে আসছেন যেহেতু ইন্টারমিডিয়েট উঠছেন। কনজাংশন যেটা করে কাজ, সেটা হচ্ছে একটা ক্লসের সাথে আরেকটা ক্লসকে সংযুক্ত করে। একটা ক্লসের সাথে আরেকটা ক্লস, এখন ক্লস কি সেটা যেহেতু জানেন না, ক্লসটা আমরা দেখাবো সামনে। জাস্ট এটা মাথায় রাখেন, কনজাংশন হচ্ছে একটা ক্লজের সাথে, ক্লজ বলতে একটা সেন্টেন্সের একটা অংশ, এটার সাথে অন্য ক্লসের সংযুক্ত মানে যুক্ত করে। সেটার এক্সাম্পলে যাই তাহলে বুঝতে পারবেন। তারা এই সেন্টেন্সটা দেখতে পাচ্ছেন? জি। হ্যাঁ, এই জায়গায় যে দা বয় হু ইজ প্লেইং ইন দা ফিল্ড ইজ মাই ব্রাদার, দুইটা ফাইনিট ভার্ব আছে। কয়টা ফাইনিট ভার্ব? তিনটা। দুইটা। তো দুইটা ফাইনিট ভার্ব মানে হচ্ছে দুইটা ক্লজ আছে। কেন? কারণ ক্লজের বিষয়টা হচ্ছে
একগুচ্ছ শব্দ। পার্টস অফ স্পিচ তো একটা ওয়ার্ড, যেমন আমি যে এটাকে নাউন বললাম, এক্সারসাইজকে নাউন বলেছি না, এটা একটা ওয়ার্ড। কয়টা ওয়ার্ড? একটা ওয়ার্ড। একটা পার্টস অফ স্পিচ হবে একটা ওয়ার্ড। তারপর যেটা প্রেস হবে ওটা হচ্ছে একগুচ্ছ শব্দ, তার মানে একাধিক শব্দ থাকবে, ওখানে কোনো ফাইনিট ভার্ব বা টেন্স থাকবে না। এই যে কনজাংশন তো পড়ালাম, যেটা হচ্ছে যুক্ত করে। এখন আসে ইন্টারজেকশন। ইন্টারজেকশন হচ্ছে আমার আবেগ প্রকাশ করে এরকম কিছু শব্দ আমরা ইউজ করি। অনেক সময় কেউ মারা গেলে আমরা বলি হাই, মানুষটা মারা গেল, এরকম হাই। এগুলো ইংলিশে, যেরকম ইংলিশে আমরা বলি অ্যালাস। আবার যদি আমরা কোনো খেলায় বা কোনো কিছুতে জিতি, সেক্ষেত্রে আমরা হুররে করে একটা শব্দ করি, বা বিভিন্ন আনন্দ করার জন্য বিভিন্ন শব্দ করে থাকি। এগুলো হচ্ছে ইন্টারজেকশন, যেগুলো দিয়ে আমরা আবেগ প্রকাশ করি। আবেগ সেটা আবার সুখেরও হতে পারে, দুঃখেরও হতে পারে। এটা হচ্ছে ইন্টারজেকশন। এটা ইন্টারজেকশন। ইন্টারজেকশন। সেটার এক্সাম্পল যদি আমি দেই, না বুঝলে বুঝবেন, ওকে? জি। যেমন হুররে, ইন দ্য ম্যাচ, মানে কি? হুররে এটা একটা যে উই উইন দ্য ম্যাচ, আমরা যে ম্যাচ জিতলাম, এটা একটা মানে সুখের খবর নাকি দুঃখের? সুখের, আনন্দের। হ্যাঁ। তো এটার যে আবেগটা আমরা প্রকাশ করলাম হুররে, হুররে শব্দ দিয়ে, এটা হচ্ছে আমার ইন্টারজেকশন। এটা আমার কি? ইন্টারজেকশন। ইন্টারজেকশন। আবার অনেকে মারা গেলে আমরা যেটা ইউজ করি হাই বলি, মানে হাই, আল্লাহ। এরকম, সেটাকে ইংলিশে বলে অ্যালাস, বলে জি। অ্যালাস। আল্লাহ। এগুলো হচ্ছে আমার ইন্টারজেকশন। বোঝা গেছে? জি।